হ্যালো গাইস, আজকে তোমাদেরকে আমি দেখাতে চলেছি যে কিভাবে তোমরা একটি ফটোর সহজেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে। সেটা হিজিকিপি ব্যাকগ্রাউন্ড হতে পারে, সেটা সহজেই তুমি চেঞ্জ করতে পারবে। আজকে যে প্রসেসটা তোমাদেরকে দেখাবো, এই প্রসেসটা যদি নিয়ম মেনে আমার ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা সহজেই এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জটা সহজেই পারবে। আজকে আমাদেরকে যে ফার্স্টে চলে এসেছে গাইজ। এবার দেখো, রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড চলে এসেছে আমার যে ওয়েব পেজটার ভিতরে আমি ঢুকে গেছি। এবার আমি করবো আপলোড ইমেজ। ওই ইমেজটা আমি আপলোড করে নেবো গাইজ, আমি করে নিচ্ছি। ওয়েট প্লিজ, ইমেজটা আপলোড করে নিচ্ছি। আমি দেখছি ওই ইমেজটা আছে, আমার একটা ইমেজ দিচ্ছি, দেখে নিচ্ছি গাইজ। প্লিজ গাইজ, নেওয়ানোর পর আমি এই ব্যাকগ্রাউন্ডটা, এই ইমেজটার সার্চবার নিচ্ছে। ওই ব্যাকগ্রাউন্ডটা আমার কী করছে, ক্রপিং করছে, প্রসেসিং আপলোড নিচ্ছে। কিছুক্ষণের জন্য প্রসেসিং আপলোড নেবে, তারপরে আপলোডিং শুরু হয়ে গেছে। এবার গাইজ দেখতে পাবে যে তোমাদের যে আপলোড শুরু হওয়ার পর এবার দেখতে পাবে গাইজ যে ব্যাকগ্রাউন্ডটা কি সহজেই চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখে নিচ্ছি গাইজ, অন মিনিট। এবার গাইজ হয়ে গেল, রিমুভ ব্যাকগ্রাউন্ড করে দিল গাইজ। দেখতে পেলে গাইজ ফটোটা আগের তুলনায় কী ছিল এবং কী হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডটা কি সহজেই চেঞ্জ হয়ে গেল। তোমরা এই প্রসেসটা যদি ফলো করো, তাহলে তোমরা সহজেই যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে। কোনো কম্পিউটার বা কোনো ডেস্কটপে কোনো রকম কোনো কিছু না করতে হবে না গাইজ, কোনো পিসিতে কোনো কিছু করতে হবে না। মোবাইলে দিয়ে সহজেই তুমি করতে পারবে। এখানে মধ্যে ব্লার করতে পারবে। এখানে একটা ছবির কীভাবে ব্লার করবে, একটা নর্মালি ছবি একটা ব্লার হবে, এই তো ব্লার। এইটাকে তুমি অনেক রকম আবার ডিজাইন রয়েছে, এই ডিজাইনগুলো তুমি দিতে পারো। অনেক রকম ডিজাইন রয়েছে, এই যেমন এই ডিজাইনটা আমি দিচ্ছি, এই ডিজাইনটা দিয়ে দিলাম। এই ডিজাইনটা যেমন এখানে অনেক রকম ডিজাইন রয়েছে, তুমি যে কোনো অনেক রকম ব্যাকগ্রাউন্ড রয়েছে, তুমি এই ব্যাকগ্রাউন্ডগুলো দিয়ে দিতে পারো গাইজ। ব্যাকগ্রাউন্ড দেওয়ানোর পর ফটোটা দেখো কত সুন্দর লাগছে, কোথায় কীরকম লাগছিল একটা ব্যাকগ্রাউন্ড। আমি এখান থেকে অনেক রকম ব্যাকগ্রাউন্ড রয়েছে, তুমি এখানে সহজেই অনেক রকম ব্যাকগ্রাউন্ড পাবে। কোনো কিছু করতে হবে না, এখানে কোনো রকম ব্যাকগ্রাউন্ড অন্য জায়গা থেকে এনে কপি করে পেস্ট করতে হবে না। এখানে সহজেই ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ওয়েব পেজটাই, সেটা হলো বিজি রিমুভ। এই পেজটা যদি আমি সার্চ করো, তাহলে সহজেই বুঝতে পারবে যে ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করে। এই ওয়েবসাইটটা এতটাই যে সহজ তা বলা যায় না গাইজ, তোমরা দেখে নেবে। এবার এই তো কত রকম এবার ব্লার হচ্ছে, ব্লার করতে পারবে তুমি এখান থেকে তুমি অনেক রকম আবার কালার করতে পারবে। কোনো যদি ফটোশপে যেমন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে, অনেক রকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে অনেক রকম বুঝতে পারে যায়। এটার সাহায্যে যদি করো, তাহলে ব্যাকগ্রাউন্ডগুলো সব একই লেভেলে চলে আসবে। কোনো হিজিগিবি ব্যাকগ্রাউন্ডকে তুমি সহজেই এখান থেকে চেঞ্জ করে নিতে পারবে গাইজ, এটার সাহায্যে তুমি সহজেই নিতে পারবে। এখানেও অনেক রকম কালি চুজ করে নিলে, যে কালিটা তোমার দেওয়ার ইচ্ছা
আছে সেই কালারটা তুমি চুজ করে নিলে। চুজ করানোর পর তুমি এখানে ক্লিক করলে ওই ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল ওই কালারটা। তারপরে এখানে অনেক রকম ব্যাকগ্রাউন্ড রয়েছে, তুমি এখানে দেখে নেবে গাইজ। এখানে যেমন ইরেজার আছে গাইজ, এখানে মিটিয়ে দিবে, যেমন ফটোটাকে মিটিয়ে দেবে, শুধু ব্যাকগ্রাউন্ডটাই দেখতে পাওয়া যাবে গাইজ। তার জন্য দেখতে পাচ্ছ শুধু ব্যাকগ্রাউন্ডটাই দেখতে পাওয়া যাচ্ছে ইরেজার। আবার তুমি এটাকে আমি রিডো করে নিলাম। এবার আমি রিস্টার মারলাম, রিস্টার মানে আগের অবস্থায় ফিরে চলে আসবে গাইজ। এটাকে আবার আগের অবস্থায় দেখে নিচ্ছ গাইজ। এটা এই তো আমি করে নিচ্ছি আগের অবস্থায় যে ফটোটা সব প্রথমেই যে আমার সর্বপ্রথম ফটোটা যেটা ছিল সেটা রিস্টার করে আবার আমি ফিরিয়ে নিয়ে এলাম। তুমি এখানেও নিয়ে আসতে পারবে সহজে গাইজ, এটার সাহায্যে তুমি সহজেই নিয়ে আসতে পারবে। দেখে নাও এবার যে ফটোটা, এবার আমি ব্যাক করে নিলাম একবার। ব্যাক করে নেওয়ার পর এখানে একবার ক্লোজ করলাম, ক্লোজ করানোর পর এই তো করে ক্লোজ করে নিলাম। আবার ব্যাকগ্রাউন্ডটা আবার রিস্টার মারলাম, হয়ে গেল। এবার তুমি যদি এখানে আবার দেখাচ্ছে সহজে ইরেজার রিস্টার এগুলো করতে পারো, তুমি এখান থেকে ক্লোজ করতে পারো ব্যাকগ্রাউন্ড। আবার তুমি এখান থেকে আপলোড ব্যাকগ্রাউন্ড বলে একটা জায়গা আছে, এখানে অনেক রকম কালার রয়েছে, সেই কালারগুলো দিতে পারো গাইজ। এই কালারগুলো দেখে নেবে। তারপর দেখে নেবে যে এখানে একটা আপলোড ইমেজ বলে ছিল, এই আপলোড ইমেজে ক্লিক করে আমি আবার একটা যে আপলোড ব্যাকগ্রাউন্ড, আমার ব্যাকগ্রাউন্ডটা যে ব্যাকগ্রাউন্ড আমি দিতে চাই সেই ব্যাকগ্রাউন্ড তোমার নির্দিষ্ট মতো এখানে তুমি যদি ব্যাকগ্রাউন্ড না দিতে চাও তাহলে নির্দিষ্ট তুমি এখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারো। যেমন আমি এখানে ব্যাকগ্রাউন্ড চুজ করে নিচ্ছি গাইজ, এই ব্যাকগ্রাউন্ডটা চুজ করে নেবো। এবার এই ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে, এই ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে, আমি এবার চুজ করে নিলাম ব্যাকগ্রাউন্ডটা। সেই ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল গাইজ। দেখো সহজে, এই ব্যাকগ্রাউন্ডটা তো এখানে ছিল না, আমি এই ব্যাকগ্রাউন্ডটা এখানে দিয়ে দিলাম, তাহলে সহজেই তুমি এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবে। এই যে আমার এই যে ওয়েব পেজটা, এখান থেকে তুমি গাইজ ওই উপরে ডাউনলোড আইকন, ওই ডাউনলোড থেকে আইকন শেয়ার ইমেজ করতে পারবে, কাউকে শেয়ার করতে পারবে। এটা ডাউনলোড করে নিলাম, আমি ওপেন করে নিলাম এটাকেও। দেখো গাইজ সহজেই কীভাবে তুমি এখান থেকে একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে তুমি এটা সহজেই চেঞ্জ করে নিতে পারবে। আমার যদি এই ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের মতো এখানেই শেষ গাইজ, ধন্যবাদ।